বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি রান্না করব একটা ইউনিক ভাজি। এখানে পটল দুই পাশের মুখ কেটে নিয়েছি। আমি উপরের ছিলকা ফেলে দেই নাই। পটলগুলো পরিষ্কার করে ধুয়ে পাটায় থেতো করে নিয়েছি। এখানে মুগ ডাল নিয়েছিলাম হাফ কাপের একটু কম, মসুরের ডাল, ওটা ভিজে রেখেছিলাম আমি, সেটাও বেটে নিয়েছি। এখানে কাঁচামরিচ বাটা দিলাম, লবণ, হলুদ আর একটু সুজি দিয়ে আমি এটা মাখাবো। সুজিটা দিলাম একটু বাইন্ডিংয়ের জন্য, পটলে পানি ছিল এর জন্য, আর সুজি দিলে একটু মচমচে হয়। এখন আমি পেঁয়াজু শেপে ভেজে নেব। সরিষার তেল দিলাম আমি, সয়াবিন তেলও দেওয়া যেতে পারে। আর এগুলো ভেজে নেওয়ার কারণ হচ্ছে একটা সুন্দর একটা পেঁয়াজের ফ্লেভার আসবে ভাজা ভাজা, এর জন্যই ভেজে নিলাম। বেশি কড়া করে ভাজার দরকার নেই, এইভাবে হালকা করে ভেজে তুলে নেব। আমার কড়াইতে একটু লেগে ধরেছে। সবসময় যে মাছ মাংসই খেতে হবে এর কোনো মানে নেই। এরকম করে কিছু ভাজি করলে পেট ভরে ভাত খাওয়া যায়। আমি এভাবে সবগুলোই ভেজে নেব। এখন আমি ওই কড়াইতেই আমি আর একটু তেল দিলাম রসুন কুচি। এখানে একটা রসুন কুচি দিয়েছি, আমাদের দেশি রসুন। দিলাম দুটো পেঁয়াজ, একটু জিরার ফ্লেভারটা খুব সুন্দর আসে এই ভাজিতে। রসুনের যে একটা ফ্লেভার হয় অসাধারণ। একটা ডিম ভেঙে দিলাম, ডিমটা অপশনাল, থাকলে দেবেন, না থাকলে প্রয়োজন নেই। তারপরে ভেজে রাখা সেই মিশ্রণটা দিয়ে দিলাম পটল আর ডাউলের। ভাজতে ভাজতে এটা একদম ঝরঝরে হয়ে যাবে, আপনারা দেখতে থাকুন। এই ভাজিটা অবশ্যই খাবেন, রুটি, পরোটা, ভাত দিয়ে খুব ভালো লাগে। একটু অল্প হিটে আস্তে আস্তে করে ঝরঝরে করে ভেজে নিতে হবে। অনেক সময় বাসায় অনেক সময় দেখা যায় মাছ থাকে না, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে যারা থাকি, সবার বাড়িতে ফ্রিজ থাকলেও দেখা যায় ঠিকমতো মাছ পাওয়া যায় না। এই ভাজিগুলো এত মজা হয়। আর অনেকেই আছে পটল পছন্দ করে না। দেখুন কি পরিমাণ ঝড় উঠে আসছে, প্রচণ্ড মেঘ আকাশে, যখন তখন বৃষ্টি নেমে যাবে। এই ঝড়ের মাঝেই রান্না করলাম, আমার ভাজিটা করা শেষ। এখন আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাবো। ঝড়টা দেখালাম কি পরিমাণ হচ্ছে, এই দেখুন কত সুন্দর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।